তো ভিউয়ার্স আজকে আমরা জানবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিং আপনি কিভাবে চেক করবেন। এই সেটিংটি যদি করে রাখেন তাহলে আপনার মোবাইলটি কখনো গরম হবে না, আপনার মোবাইলটি কখনো হ্যাংও হবে না, আপনার মোবাইলটি কখনো মেমোরি ফুল হবে না। অবশ্যই আজকের ভিডিওটি যদি কমপ্লিট ফুল দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলটি ভালো রাখা যায় কিভাবে, ঠিক আছে। তো আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপস কিভাবে রিমুভ করবেন, তারপর আপনি যত কিছু ডাউনলোড করেছেন সেইগুলো আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে, ঠিক আছে। আপনার মেমোরিটি কখনো কিন্তু ফুল হবে না যদি এই সেটিংটি যদি করে রাখেন। তো অবশ্যই জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স আমি আমার সেটিংয়ে লগ ইন করলাম, ঠিক আছে। আমার অ্যান্ড্রয়েড মোবাইলের সেটিংয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর আমার সেটিং হোম পেজে আমি চলে গেলাম। যাওয়ার পর অবশ্যই ভিডিওটি ফলো করবেন, ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, ঠিক আছে। তো দেখেন এখানে একটি ডাউনলোড নামের একটি অপশন আছে, ডাউনলোড ম্যানেজার। এই ডাউনলোড ম্যানেজারে আমি ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স অনেক কিছু আমি ডাউনলোড করছিলাম গুগল ক্রোমে থেকে, গুগল থেকে ডাউনলোড করছিলাম। ডাউনলোড করার পর সেই ফটোগুলো ইমেজগুলো হয়তো আমি ইউজ করছি বা ডিলিট করে দিছি, কিন্তু সেই প্রোফাইলটা কিন্তু ছবিটা আমার কিন্তু সেটিংয়ে রয়ে গেছে, ঠিক আছে। এখানে অনেক মেমোরিতে জায়গা খেয়ে নিছে, অনেক মেমোরি ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এই বস্তুগুলো আপনি কীভাবে ডিলিট করবেন, এই ইমেজগুলো কীভাবে ডিলিট করবেন, ঠিক আছে। এই ডিলিট করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল, ক্লিয়ার অলে ক্লিক করবেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি দেখাবো আপনাদেরকে কীভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস কীভাবে ডিলিট করবেন, ঠিক আছে। অ্যাপস কীভাবে রিমুভ করবেন জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ডাইরেক্ট সরাসরি চলে যাবেন, আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে দেখে নেবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস কীভাবে ডিলিট করবেন, কিভাবে অ্যাপস রিমুভ করবেন। যেই অ্যাপসগুলো আপনি ইউজ করছেন বা ডাউনলোড করছিলেন, তারপর অ্যাপসগুলো আপনি হয়তো ডিলিট করে দিয়েছেন বা আনইনস্টল করে দিয়েছেন, সেই অ্যাপসগুলো একটি জায়গাতে রয়ে থাকে, জমা হয়ে থাকে। তো একদম আমি গোপন সিক্রেট কয়েকটি জিনিস আপনাদেরকে দেখাবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স এবার আপনাকে যা করতে হবে, থ্রি ডট লাইনে একটি ক্লিক করবেন। এখানে থ্রি ডট লাইন আছে, একটি ক্লিক করবেন। এরকমভাবে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস, মাই অ্যাপস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। মাই অ্যাপস গেমস এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আপডেট এসেছে না এসেছে সবগুলো এখানে দেখতে পাবেন। যদি আপডেট লেখা থাকে এখানে তাহলে আপডেট করে নেবেন, ঠিক আছে। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি দিন দিন আরও ভালো হবে, ঠিক আছে। আপনার মোবাইলটি কখনো গরমও হবে না, হ্যাংও হবে না, একদম স্লো মারবে না, মেমোরিও ফুল হবে না, ঠিক আছে। তো অলরেডি আমার 4টা আপডেট এসেছিলো, আমি আপডেটগুলো দিয়ে নিছি। আপডেটগুলো মাঝে মাঝে চেক ইন করে নেবেন। তারপর এখানে আপনি এখানে ক্লিক করবেন, মাঝখানের অপশনটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যতগুলো অ্যাপস আমার ডাউনলোড আছে, ইনস্টল আছে, সবগুলো অ্যাপস এখানে শো করছে, ঠিক আছে। আর হয়তো এখানে লাইব্রেরি নামের একটি অপশন আছে, একদম সিক্রেট এই জিনিসটি, অবশ্যই ধ্যান সহকারে দেখবেন। কারণ অনেক কষ্ট করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করি আপনাদেরকে হেল্পফুল ভিডিও উপহার দেওয়ার জন্য, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরিতে ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে সফটওয়্যার রয়ে গেছে, ঠিক আছে। এই সফটওয়্যারগুলো আমি হয়তো ইউজ করছিলাম, একদম ফ্রি সফটওয়্যার ইউজ করছিলাম, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করছিলাম। ডাউনলোড করার পর হয়তো বিভিন্ন কাজ করেছি, কাজ করার পর এই অ্যাপসগুলো কিন্তু আমি আনইনস্টল করে দিয়েছি, ঠিক আছে। আনইনস্টল করে দেওয়ার পর দেখেন সবগুলা তো আমার লাইব্রেরিতে জমা হয়ে আছে। এখানে কিন্তু অনেক সফটওয়্যার অনেক জায়গা খেয়ে ফেলছে, অনেক মেমোরি খেয়ে ফেলছে। এর জন্য আমার মেমোরি ফুল হয়ে গেছে, বা এই সব সফটওয়্যারের জন্য আমার মোবাইলটি হয়তো মাঝে মধ্যে হ্যাংও মেরে দেয় বা গরমও হয়, ঠিক আছে। এই কাজগুলো যদি করে রাখে তাহলে মোবাইলটি কখনো গরমও হবে না, হ্যাংও মারবে না, স্লো চলবে না, ঠিক আছে। এইবার আপনি অ্যাপসগুলো কীভাবে রিমুভ করবে, এখানে রিমুভ নামের কোনো অপশন নেই, ঠিক আছে। তো এবার আপনাকে এই অ্যাপসগুলো রিমুভ করতে চাইলে আপনি অবশ্যই এখানে ক্লিক করতে হবে। একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তাহলে দেখতে পাবেন এখানে রিমুভ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে রিমুভ, এখানে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন, তাহলে রিমুভ হয়ে গেল অ্যাপসগুলো। এইভাবে আপনি যে কোনো অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে, লাইব্রেরি থেকে আপনি ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন, ঠিক আছে। আপনার মেমোরিটি একদম খালি হয়ে যাবে, মোবাইলটি আরও অনেক পাতলা হবে, মোবাইলটি কখনো গরমও হবে না, মোবাইলটি কখনো হ্যাংও মারবে না, ঠিক আছে। একদম 100% গ্যারান্টি আমি লাইভ আপনাদেরকে করে দেখাচ্ছি। তো অবশ্যই ভিউয়ার্স এখন পর্যন্ত যদি আমার এই আস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি প্রায় দিন হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার করে থাকি এবং উপহার করেও থাকবো, ঠিক আছে।
তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার কোনো ভিডিও মিস না হয়। তো ভিউয়ার্স, এইভাবে আপনি লাইব্রেরিতে আপনি দেখে নেবেন আপনার কোনো অ্যাপস যাতে আনইনস্টল অ্যাপ যাতে জমা হয়ে না থাকে, ঠিক আছে। তো জমা হয়ে থাকলে কিন্তু আপনার মোবাইলটি অনেক ডিস্টার্ব করে থাকবে। তো অবশ্যই আপনি এই লাইব্রেরিতে চেক ইন করে নেবেন, যেগুলো হয়তো দরকারি না সেই অ্যাপসগুলো আপনি এখান থেকে একদম রিমুভ করে দিবেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, অবশ্যই ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার কোনো ভিডিও মিস না হয়। আমি প্রায় দিন কিন্তু হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার করেও থাকবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন এনি টাইম, হয়তো ইউটিউব রিলেটিভ হোক বা অ্যান্ড্রয়েড রিলেটিভ হোক বা অ্যাপস রিভিউ রিলেটিভ হোক বা টিউটোরিয়াল রিলেটিভ হোক, টিউটোরিয়াল রিলেটিভ ভিডিও আমি প্রায় দিন আপনাদেরকে উপহার করে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, ঠিক আছে। অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আমি প্রায় দিন আপনাদেরকে হেল্পফুল ভিডিও উপহার করে থাকবো। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ইউটিউবে, তখন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবার আগে চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।